গাজার জাওয়াইদা শহরের রাজপথে পড়ে আছে একটি জিপের ধ্বংসাবশেষ। রোববার বিকালে ছোড়া দুটি মিসাইল মুহূর্তে স্তব্ধ করে দেয় জিপে থাকা সব নিরাপত্তা রক্ষীর প্রাণ। হামাস পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জিপ লক্ষ্য করে চালানো ইসরায়েলি এই হামলায় এক ঊর্ধ্বতন কর্মকর্তা সহ 9 পুলিশ সদস্য নিহত হয়েছেন। স্প্লিন্টারের আঘাতে আহত হয়েছেন আরো অন্তত 14 জন পথচারী। আমি রুটি আনতে সালাহ আল দিনের দিকে যাচ্ছিলাম, দেখলাম প্রথম মিসাইলটি জিপের সামনে আর দ্বিতীয়টি পেছনে আঘাত করলো। কাছে গিয়ে দেখি ভেতরে থাকা সবাই শহীদ হয়ে গেছে। বিভীষিকা এখানেই শেষ নয়। এদিন ভোরেই নুসেইরাত শরণার্থী শিবিরের একটি বাড়িতে আছড়ে পড়ে ইসরায়েলি বোমারু বিমান। ধসে পড়া সেই ধ্বংসস্তূপের নিচে প্রাণ হারিয়েছেন একই পরিবারের 3 সদস্য। এদের মধ্যে একজন গর্ভবতী নারী ও তার স্বামী এবং 10 বছরের সন্তান রয়েছে। স্থানীয় সূত্র মতে, সন্তান সম্ভবা ওই মায়ের সাথে অনাগত 2 শিশু পৃথিবীর আলো দেখার আগেই প্রাণ হারায়। এছাড়া পাশের একটি তাঁবুতে থাকা এক কিশোরও রেহাই পায়নি এই প্রাণঘাতী হামলা থেকে। রমজান আর ঈদের সময় এখানে শান্ত পরিবেশ থাকার কথা ছিল, কিন্তু ইসরায়েলিদের মনে কোনো দয়া মায়া নেই। তারা শিশু, নারী কি পুরুষ কাউকেই ছাড় দিচ্ছে না। গত 28 ফেব্রুয়ারি ইরান লক্ষ্য করে আমেরিকা ও ইসরায়েলের অভিযান শুরুর পর কয়েকদিনের বিরতি শেষে গাজায় আক্রমণের তীব্রতা ফের বাড়তে শুরু করেছে। স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, ইরান যুদ্ধ শুরুর পর থেকে গাজায় অন্তত 36 প্যালেস্টিনিয়ান প্রাণ হারিয়েছেন। অক্টোবরের যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি হামলায় নিহতের মোট সংখ্যা এখন 670। পবিত্র রমজান ঈদ কোনো কিছুতেই যেন প্যালেস্টিনিয়ানদের জীবনে আশার আলো হয়ে উঠছে না। আজ শুধুই লাশের মিছিল। তাসনিম তাজিন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।